একটি মাস আমাকে আটকা আছে, জামিন দেওয়ার কথা, জামিন দেয় নাই। মোহাম্মদ নবীর চিরশত্রু হিসাবে তারা পরিচয় দিয়েছে। ওগো আলী, তুমি কি পারবা আমার খবরটা নবীর কাছে যায় বলতে? লা ইলাহা লা ইলাহা। থামেন 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 আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ আমার জিদপিন্ডে আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। চমৎকার, লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। না জোরে লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা। ভাই গো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। ঠিক কিনা বলে? যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা, না জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিনয় সহিত অনুরোধ করে বলবো, যে যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই থাকবেন, যে যেখানে বসে আছেন ওখানেই বসে থাকবেন। একটু এদিক সেদিক নজর দিবেন না। কিছুক্ষণের মধ্যে কথা ফিনিশিং যাবে মোনাজাত করতে। আমার ভাইরা বিদায় নিয়ে চলে যাও। দিলটা বলতেছে, সাক্ষী দিয়েছে আজকের মাহফিলের দোয়ার নাম ফিরিয়ে দেবে না। আজকের মোনাজাত আমার আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আহারে কার পেছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি দমদার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কবর তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবর বাতি বায়না হয়ে গেছে। আমি ডাকি বলতেছেন, মোহে সালমান, আমি যদিও যাইতেছিলাম ব্যবসার কাজে, কিন্তু তোমার নিউজটা এখন নবীর কাছে আমি পৌঁছে দেব। এবার হযরত আলী আবার রিটার্ন গেলেন নবীর কাছে। যাইয়া দেখতেছেন আল্লাহর নবীর পাশেই বসা ওমর, ওসমান, আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখানে সবচাইতে মেজাজ গরম বেশি ওমরের। আমি যদি সালমানের কথাটা এইভাবে প্রকাশ করে দিই, ওমরের মেজাজ ভালো না, তরবারিটা নিয়ে একটা দৌড় মারবে, আবু জাহেলের কদমাটা কেটে ফেলে দেবে। না না, আমি নবীর কানে কানে গোপন করে বলবো। এবার বিশ্ব নবী নজর করে দেখতেছেন আলী আবার রিটার্নে আসছে। আমার আপনার নবী নাক দিয়ে বললেন, আলী রে তুমি কেন আবার রাস্তা কেন বুঝলাম না। হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী এমনি আসি নাই, আসছি আমি আপনার কাছে একটা খবর নিয়ে, বড় একটা খবর নিয়ে আসছি গো নবী। নবী বললেন, কি খবর বলো? হযরত আলী ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার কানে কানে বলতে চাই, ওমরকে একটু দূরে সরতে বলেন, কেননা এই ঘটনা ওমর জানলে ওমরের মেজাজ ঠিক থাকবে না। হযরত ওমরকে নবী ইশারায় বললেন, ওমর তুমি দূরে চলে যাও। এবার হযরত ওমর অনেকটা দূরে চলে গেলেন। মনে করেন ব্রিজের এই মাথার থেকে ওই মাথায়, এই মাথায় নবী আর ওসমান, আলী, আবু বকর বসা, ভিন্ন দিকে ওমর ওই পারে যায় দাঁড়াইছে। তবে ওমর কিন্তু এই দিকে
নবীজি আর আলী কি বলে এইদিকে বাজার লক্ষ্য করে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর তাকে বললেন, আল্লাহ যদি এই কাজের যোগ্য আমি হই, যেই কথা আলী বলবে গো আমার আল্লাহ, ওই খবরটা আমি ওমরের কান পর্যন্ত তুমি পৌঁছে দিও। আমার বলেন না আল্লাহু আকবার। প্লিজ মাথা ডাউন হারাবেন না, একটু পরে দেখবেন শুধু মজা আর মজা। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত ওমর অনেকটা দূরবর্তী স্থানে দাঁড়াইলে সাহাবী আলী নবীজির কানে কানে বলে, নবীজি গো, সালমান ফার্সি আপনার কাছে এসে ইসলাম কবুল করবে। জায়গা চেনে না, রাস্তা চেনে না। প্রতিমধ্যে আবু জাহেলে জিগাইছে, আবু জাহেল বাড়িওয়ালারে ভাও করিয়া সালমান ডিগ্রি বন্দি করে আটকায় রাখছে। 1 মাস পরে জানেন নেওয়ার কথা, 1 মাস হয়ে গেছে। আবার যখন আপনার কাছে আসার ইচ্ছা পোষণ করেছে গো নবী, তখন আবার আবু জাহেল মিল্লা আরো 3 দিন বাড়ায় দিয়েছে। ওদিক দিয়ে হযরত ওমর আলীর কথা চেষ্টা হয়েছে, সাহাবী ওমর চিৎকার মেরে ডাক দিয়ে কয়, নবী গো, কি হইছে সালমান ফার্সির একটু বলেন না, শুনতে মন চায়। হযরত আলী নাচতে বললেন, নবী কেমনে সম্ভব গো নবীজি, কিভাবে সম্ভব? এত গোপন করে বললাম, এরপর ওমর কেমনে শুনল? নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, ওমরের সাথে আমার আল্লাহর কুদরতি টাওয়ারের তারের লাইন লাগানো আছে। প্লিজ বারবার বলছি, কেউ কারোর দিকে তাকাবেন না, এই নড়াচড়া করবে না। এই ভাই বসো, নড়াচড়া করবেন না, একদম মানে স্মার্ট ভাবে, মানে সুন্দর ভাবে বসে থাকবেন, মনে হবে একটা মানুষও নেই। কে হইছে সালমান ফার্সি? আলী বললেন, নবী ওমর কেমনে জানলো? নবী বললেন, আলী রে, আলী, আমার আল্লাহ ওমরের কান পর্যন্ত কথাটা পৌঁছায় দিয়েছি। এবার আলী বললেন, নবীজি তাহলে কি আমি খুলে বলবো নাকি, ওমরকে বলবো নাকি? নবী বললেন, আলী রে, সবাই রে শোনায়া শোনায়া বলা। এইবার হযরত আলী বললেন, ওসমান আলী, হযরত আলী বললেন, ওসমান, আবু বকর, ওমর ভিন্ন দেশের একজন মানুষকে খামাখা গৃহবন্দী করে রাখছে ইসলাম মানার কারণে, আল্লাহর আইনের পক্ষে আসার কারণে, নবীর আদর্শ হওয়ার কারণে, ইচ্ছা পোষণ করার কারণে প্রতিমধ্যে আটকে দিয়েছে। অপরাধ তার একটাই, সে করতে চায় লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বললেন ওমর, ওসমান, আবু বকর, নবীজি গো, আমি ব্যবসার কাজে যাইতেছিলাম, কিন্তু তার করুণার্তনাদ শুনে আমি আর যাইতে পারিনি। এখন আপনার কাছে আছি, তিনিও বলেছেন আমার খবরটা নবী মুহাম্মদের কাছে কি পৌঁছাইতে পারো কিনা আলী, এজন্য আপনার কাছে পৌঁছাইলাম। কিতাবের লেখক লেখে হযরত ওমর তার বাড়ি উঁচু করে ডাক দিয়ে বললেন, নবীজি গো, অনুমতি দেন, নবীজি গো, অনুমতি দেন, আমি দেখব আবু জাহেলের ক্ষমতা কত বড়। আমি সালমানকে মুক্তি করে আনবো।
নবীজি ডাক দিয়ে বললেন, আমার যা বলেছ ভালোই বলেছ, তবে তোমাকে আমি আল্লাহর হুকুম ব্যতীত আল্লাহর অর্ডার ছাড়া পাঠাইতে পারবো না।